iQZ9 লাইট ফোনটা রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হলো। আর এই ফোনটাতে অফার করছে 15,000 টাকায়। সেটাও মোটামুটি অ্যাভারেজ বলা যায়, তবে একদম ভালো বলা যায় না। তবে ভালো কিছু জায়গা আছে, কমতিও আছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে বলে রেখে আমাদের ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফার্স্টে যদি কথা বলি ফোনটির ডিজাইনে, তাহলে হ্যাঁ, ফোনটির ডিজাইন ভালো বলা যায় এবং ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট বসে না। তবে আমার কাছে একটা জিনিস সবথেকে খারাপ লেগেছে, যে ক্যামেরা দুটো হওয়ার পরেও ক্যামেরা বাম্পটা এত বড় হওয়ার কারণ। ক্যামেরা বাম্পটা অবশ্যই একটু ছোটো হয়ে ভালো লাগে। তবে হ্যাঁ, অবশেষে ফোনটির ডিজাইনকে অবশ্যই ভালো বলা যায়। আর এখানে ফিঙ্গারপ্রিন্ট স্প্যান সাইজ বিষয়টা বসে না। এবার আসা যাক ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আছে 6.56 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, যেটা 90 হার্জের এবং এর পিপিআই হলো 269 পিপিআই ডেন্সিটি এবং এর ব্রাইটনেস হলো 840 নিটস। এবং কমতির বিষয় হলো ডিসপ্লেটা HD+, যেটা অ্যারাউন্ড 15K 30 কোনোভাবে মানা যায় না। 10-এ HD+ ঠিক আছে, বাট অবশ্যই 10-এর উপরে ফুল HD+ থাকা অবশ্যই দরকার। সেখানে ফোনটির কমতি বলা যায় এইটাই। জায়গায় যদি IQ দিতে পারতো ফুল HD+, তাহলে এই ফোনটা হতো মার্কেটের কিলার ফোন। সো অবশ্যই ডিসপ্লেটা একদম খারাপ বলা যায় না, মোটামুটি ভালোই। তবে হ্যাঁ, আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, ডিসপ্লে একটু কমতি বলা যায়, ডিসপ্লে একটু কমতি আছে। এবার আসা যাক ফোনটির প্রসেসর সেকশনে। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 6300, যেটা এই বাজেটের অনেক ভালো কিছু বলা যায়, কারণ এই বাজেট অনুযায়ী আমরা এখানে সর্বোচ্চ G99 পেয়ে থাকি। এই প্রসেসরটা অবশ্য G99 থেকে অনেকটা এগিয়ে থাকে, তাই ফোনটির প্রসেসর সেকশন অনেক ভালো বলা যায়। এবং গেমিংয়ের প্রসঙ্গে যদি আসি, তাহলে এই ফোনটি দিয়ে হাইয়েস্ট সেটিংয়ে গেম প্লে করা যাবে। একটু লোয়েস্ট সেটিংয়ে খেললে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় ফ্রি ফায়ার এবং পাবজির ক্ষেত্রে এই ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে রিয়ারে দুটো ক্যামেরা, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের। আর ছবির কোয়ালিটি আপনারা দেখে বলুন ছবি দেখতে কেমন লাগছে। আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, তবে ছবির একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্ট এভার অ্যান্ড্রয়েড 14, এবং এই ফোনটিতে মোটামুটি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত পেয়ে যাবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5000 mAh এবং চার্জার হিসেবে আছে 15 ওয়াটের চার্জার। তবে চার্জারের ক্ষেত্রে এখানে অবশ্যই কমতি বলা যায়, কারণ এখানে অবশ্যই 18 ওয়াট দেওয়া উচিত ছিল। আর সবথেকে ভালো হয় 33 ওয়াট অথবা 22.5 ওয়াটের চার্জার দিলে। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও। এখন দেখ ফোনটা আপনি কিনবেন না। আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, অর্থাৎ ফ্রি ফায়ার পাবজি রেগুলার খেলেন, তাহলে ফোনটি দেখতে পারেন, কারণ ফোনটির প্রসেসর সিলেকশন অনেক ভালো। তবে যদি আপনি রেগুলার ইউজার হতে পারেন, তাহলে ফোনটা দেখা উচিত, কারণ ফোনটাতে একটাই কমতি, সেটা হলো ডিসপ্লেটা HD+। তবে এখানে ফুল HD+ থাকলে অবশ্যই ভালো হতো। তো ফোনটা মোটামুটি রেকমেন্ড করার মতোই। এই ছিল পুরো ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।